একটা কোম্পানিকে ব্যবসা চালাতে মূলত দু জায়গা থেকে টাকা জোগাড় করতে হয়। নিজের মালিকের টাকা, যেটাকে বলা হচ্ছে ইকুইটি, আর ধার করা টাকা, যেটাকে বলা হচ্ছে ডেট। এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা ডেট টু ইকুইটি নামক একটি রেশিও পাই। কিন্তু এই ডেট টু ইকুইটি রেশিও আসলে কি? ধরুন আপনি একটা ব্যবসা শুরু করলেন, আপনি নিজের পকেট থেকে 10 লক্ষ টাকা বিনিয়োগ করলেন আর ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিলেন। অর্থাৎ ইকুইটি 10 লক্ষ টাকা, ডেট 5 লক্ষ টাকা। তাহলে ডেট টু ইকুইটি রেশিও হবে 5/10, সেটা হচ্ছে 0.5। এবার একটি কোম্পানি যদি ডেট টু ইকুইটি রেশিও 1 রাখে, তার মানে তার কাছে যত টাকা ইকুইটি আছে, মানে তার মালিকের যত টাকা আছে, তার ঋণও কিন্তু তত টাকাই আছে। 1-এর কম হওয়ার মানে হচ্ছে একটা কোম্পানির কাছে যত টাকা ইকুইটি আছে তার থেকে অনেকটাই কম তার ডেট আছে। তার মানে একটি কোম্পানির ঋণ শোধ করার ক্ষমতা অনেকটাই বেশি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ডেট টু ইকুইটি রেশিও যদি 1-এর থেকে অনেকটা বেশি হয়, তার মানে হচ্ছে একটি কোম্পানির নিজস্ব টাকার তুলনায় তার ঋণ অনেকটাই বেশি। মানে আপনি ভেবে দেখুন, আপনার কাছে যদি 100 টাকা থাকে এবং আপনার থেকে কেউ 150 টাকা পায়, তাহলে সেই 100 টাকার ওপরেও আপনাকে 50 টাকা কিন্তু তাকে দিতে হবে। তাহলে সেই কোম্পানির ওপর যার 1-এর থেকেও ডেট টু ইকুইটি রেশিও বেশি, তার ঋণের চাপটা অনেকটাই বেশি। সহজ ভাষায় বলতে গেলে ডেট টু ইকুইটি রেশিও বলে দেয় নিজের প্রতি 1 টাকা মূলধনের বিপরীতে কোম্পানি কত টাকার ঋণ নিয়েছে। সাধারণভাবে ডেট টু ইকুইটি রেশিও যত কম হয়, কোম্পানির ঋণের চাপও তত কম বলে ধরা হয়। তবে এইখানে বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা মনে করেন ডেট টু ইকুইটি রেশিও বেশি মানেই খারাপ কোম্পানি, কিন্তু বিষয়টা সবসময় কিন্তু তা হয় না। ধরুন একটি ব্যাংক বা এনবিএফসি, এদের ব্যবসাই হলো মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঋণ হিসাবে সেটাকে দেওয়া। তাই এই ধরনের কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও স্বাভাবিকভাবেই অনেকটা বেশি হয়, তবুও তারা দুর্দান্ত ব্যবসা করতে পারে। আবার অনেক ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার বা টেলিকম সেক্টরের বিভিন্ন কোম্পানি বড় বড় প্রকল্প শুরু করার জন্য ঋণ নিয়ে থাকে। যদি সেই ঋণ থেকে ভবিষ্যতে ভালো আয় তৈরি হয়, তাহলে বেশি ডেট থাকলেও সেটা সবসময় খারাপ নয়। তাই ডেট টু ইকুইটি রেশিও দেখার আগে কোম্পানি কোন সেক্টর থেকে বিলং করছে সেটাও অবশ্যই দেখুন। আশা করছি আপনারা আজকের টপিক থেকে নতুন কিছু জানতে পারলেন। আরো এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের রিসার্চিক্স এর পেজটি ফলো করুন। Investments in securities markets are subject to market risk. Read all the related documents carefully before investing.